So hey guys, hello and welcome to our channel and another brand new video. So boss, আজকের ভিডিওতে আমি আপনাদের রিকোয়েস্ট আপনাদের জন্য নিয়ে এসেছি ইয়াজদি রোডস্টার এই বাইকটি। দুর্দান্ত এই বাইক সম্পর্কে জানবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও। আর প্রথমে যদি বলি এই বাইকের কথা, তাহলে এর আউটলুক ডিজাইনটা আমার কাছে অসাধারণ লেগেছে। বেশিরভাগ এই ধরনের বাইক আমার কাছে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেখে আসি কি থাকছে এই বাইকের ইঞ্জিনে। বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 334 সিসি লিকুইড কোল্ড 4 DOHC সিঙ্গল সিলিন্ডার ইঞ্জিন। ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 29.7 হর্স পাওয়ার 7300 RPM, ম্যাক্সিমাম টর্ক 29 নিউটন মিটার 6470 RPM। ইঞ্জিন বোর 81 mm, স্টক 65 mm। ফুয়েল সিস্টেমে থাকছে ফুয়েল ইনজেকশন, কম্প্রেশন রেশিও 11/1, গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ারবক্স এবং স্টার্টিং এর জন্য কোম্পানি দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। এই ক্যাটাগরির মধ্যে বাইক থেকে খুব ভালো একটা পাওয়ার পাওয়া যাচ্ছে। বাইকের সিট হাইট 790 mm, ওয়েল বেস 1440 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 175 mm, যেটা অনেকটা ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 12.50 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক এবং সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 184 কেজি। মানে এটা অনেকটাই ওজনদার একটি বাইক, যার ফলে হাইওয়েতে স্পিডে রাইড করার সময় এটা শেক করবেন, একটা স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। মোটামুটি আপনার হাইট যদি 5.5 ফুট হয় তাহলে আপনি বাইকটা খুব ভালোভাবেই কন্ট্রোল করতে পারবেন। হাইট বেশি হলেও কোনো সমস্যা নেই, কম হলেও সমস্যা নেই। কম হলে যদি আপনার বাইক চালানোর প্রতি দক্ষতা ভালো হয়ে থাকে তাহলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সেফটি ফিচারে কোম্পানি দিয়েছে ডুয়েল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, যেটা ব্রেকিংটাকে আরো বেশি প্রিমিয়াম করে তুলেছে। সাসপেনশনের জন্য বাইকের সামনে থাকছে টেলিস্কোপিক ফর্ক অ্যান্ড কয়েল স্প্রিং, পেছনে থাকছে টুইন শক উইথ গ্যাস ফিল্ড ইমুলেশন সাসপেনশন। চাকায় থাকছে অ্যালয় হুইল, টায়ারে থাকছে টিউবলেস টায়ার। সামনের টায়ার সাইজ 100/90/18, পিছর টায়ার সাইজ 130/80/17। ব্রেকিং এর জন্য সামনে থাকছে ডিস্ক উইথ ABS, সামনের ব্রেকের ডায়ামিটার 320 mm, পেছনে থাকছে ডিস্ক উইথ ABS, পেছনের ব্রেকের ডায়ামিটার 240 mm। সাসপেনশন, ব্রেকিং এবং টায়ারের দিক থেকে খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন এই বাইকে। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যাবে 30 কিলোমিটার এবং টপ স্পিড 140 কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করতে পারবে। তবে কোম্পানি যাই বলুক না কেন, ইউজার রিভিউতে অবশ্যই এর থেকে কিছুটা কম বেশি তো পাবেনি। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে মেইনটেন্যান্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টাল লাইটে থাকছে LED বাল্ব। হেডলাইটে থাকছে রাউন্ড শেপের অটোমেটিক হেডলাইট, আপনি চাইলে আপনার মার্কেট আলোটা কেটে নিতে পারবেন। তবে আমার মনে হয় এই ধরনের বাইকে আলোটা না কাটাই ভালো। মিটারে ব্যবহার করা হয়েছে ডিজিটাল মিটার, স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটার, ABS লাইট, গিয়ার ডিসপ্লে, অন্যান্য যাবতীয় সকল ইন্ডিকেটারগুলো পাচ্ছেন এই ডিজিটাল মিটারে। সিটে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট, রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুট রেস্ট, গ্র্যাবেল এবং ব্যাক রেস্ট অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে পাইপ টাইপ হ্যান্ডেলবার। এটি সম্পূর্ণ চেইন ড্রাইভের সিঙ্গল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে এতে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। যদি বলি প্রাইসের কথা, তাহলে বাইকটি এখনো বাংলাদেশে অ্যাভেলেবেল হয়নি। তবে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে বাইকের বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে 2,43,968 রুপি। বাইকটা প্রধানত রয়্যাল এনফিল্ডের প্রতিদ্বন্দ্বী হিসেবে মার্কেটে আসছে, তাই যদি এটা বাংলাদেশে লঞ্চ হয় তাহলে এর দামও রয়্যাল এনফিল্ডের দামের সঙ্গে তালমিল রেখে 3 থেকে 7 লক্ষ টাকার মধ্যে হতে পারে। সো বস, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্ট আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।